ছাত্রলীগের যে মোদি বিরোধী স্টেটমেন্টের আমার নিজের আইডি এখানে তো আমি প্রবলেম অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রবলেম ম্যানেজার হিসেবে জয়েন করে থাকি। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখি ইংল্যান্ডের একটা এরপরের দিন ছিল খোলা ছিল, বাইরে দেখতে লাহোর পার্টি আমরা অপোজিটে আমি দেখছি না, ওখানে দেখতে তো ওরা তো আসলে আমাদের কি সাউন্ড করতে মানা করতো। সো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে এভাবে নামি আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। সেইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল, সো কিছুক্ষণ পর পর খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে, তো সব বলতো ও ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এভাবেই করেই আমাদের কয়জন তোমাদের এর মধ্যে? আমার এখানে আমার জানা মতে 6 জন ছিল। এই পাশে দিন ছিল, আমি 10 ডেজ ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, আর পরের পরছি বাকিদের পুরো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? কিছুই না। আপনার নাম? আমাদের মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কি সিচুয়েশন কিছু ছিল না, এখানে একটা ইয়া ছিল, কম্বলের একটা এক লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল, আর কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। হ্যাঁ, পরে সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে, জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, কারণ ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন, কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আসলে এখান থেকে ছাড়ার পরে যে মামলা দেওয়া হতো আমি। ও আচ্ছা, আমাকে এরপর 10 দিন আসার পরে আমাকে যখন ওরা এখান থেকে নিয়ে যায়, আমাকে ফিশ মানে এরকম করে একজন একজনের সাথে কমিউনিকেট করতো, নো সাউন্ড এট অল। তো তারা ওরা কি 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস ফায়ার দিব, মেরে ফেলবে। সো আমি আসলে কালেমা পড়ে নিয়ে অথবা দোয়া পড়ে, এরপর আমাকে আবার নিয়ে যাই।
সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমার দেশ নিউজে আমাদের এই লিড নিউজ এসেছে যে 3 প্রকৌশলীকে গুম, এটা লিড নিউজ এসেছে। ওইখানে আমার সাথে আরো 2 জনকে গুম করা হয়। জাস্ট তারা আমার সাথে বসে চা খেত, আমার সাথে তারাও ভালো ভালো কোম্পানিতে, একজন চুয়েটের ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো জাস্ট আমার সাথে তারা হাঁটতো, কথা বলতো, সেই জন্যই তারা নিয়ে এসেছে। সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে, তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে। আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, যাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল র্যাব 11 সেল। তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়। একটা ব্যক্তি, যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গিদর বললো। তো জঙ্গিদর বললো, এখন মানুষ তাকায় আছে। তো দেখলাম 4 জন ব্যক্তিকে ওর গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম। ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের 11 সেল, যে সেলটাতে আমরা গুম করেছিল, আবার ওখানে দিয়ে দিল। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো, মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন। হ্যাঁ, আমরা হাঁটলাম। হাঁটার পরে আবার যান, আবার আমাদেরকে ঢুকাই ফেলা হলো সেলে। পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। এরপর আমার my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years I became manager, and everything was gone, and still I'm suffering in financial crisis. I have 3 children, and আমি কেসে এখনো হাজিরা দিই, আমার কেসটা এখনো চলছে নারায়ণগঞ্জে। জঙ্গি নাটক, ওই জঙ্গি মামলাটাই এখনো চলছে, আমি এখনো হাজিরা দিই, এখনো চলছে। জি, পাশে ভাই আপনি ওইখানে সেলে লেখাটা আছে।